হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি। আর যারা এই ড্রামার আগের এপিসোডগুলি দেখেননি, আপনারা আগের এপিসোডগুলি দেখে নেবেন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। অ্যান্ড এপিসোডগুলি আমার চ্যানেলে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করা যাক। আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যখন তাও জিংসির বাসার ডোর কি দিয়ে ওপেন করছিল, তখন জিংসি ভাবে যে তাওয়ের কাছে আমার বাসার চাবি কোথা থেকে এলো। এরপর তারা যখন বাসার ভেতরে যায়, তাও অনেক অ্যাটিটিউডে বলে যে তোমাদের যেখানে ইচ্ছা তোমরা সেখানে বসতে পারো। আর তার ক্লাস ফেলোরা তার এত বড় বাসা দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল তার উপর। আর তার সমস্ত ক্লাস ফেলোরা যারা তার এত সুন্দর বাসা দেখে তার প্রশংসা করে করে ক্লান্তই হচ্ছিল না। তোমার বাসাটি এত বড় অ্যান্ড এত সুন্দর আমাদের জানা ছিল না। আর তাও যে তার ক্লাস ফেলোর সাথে তো কথা বলছিল, কিন্তু জিংসিকে ছোট দেখাচ্ছিল যে যদি জিংসির মতো কোনো ভিখারি মেয়ে হয়, তাহলে যদি সে সারা জীবন তার খাওয়া দাওয়া বন্ধ করে টাকা সেভ করে, তবু এত বড় বাসা কেনার স্বপ্ন তার স্বপ্নই রয়ে যাবে। কারণ আমার বাজেটের রেট 20 মিলিয়ন, যা আমার জন্য কোনো বড় ব্যাপার নয়। আর তার এই কথা শুনে জিংসি তো হাসছিল, যখন কি তাও তাকে বলে যে এটাতে হাসির কি হলো? আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি জালাস ফিল করছো, তাই না? যখন কি সেখানে বসে থাকা আরেক ক্লাস ফেলো জিংসিকে বলে যে তুমিও তো বলেছিলে তুমিও একটি বাসা কিনেছো, তা তোমার বাসাটি কোথায়? আর জিংসি সে কি বা বলতো যে তার বাসাতেই সে বসে আছে, তাই সে মিথ্যে কথা বলে দেয় এই বাসার পাশেই আমি একটি বাসা কিনেছি। আর যা শুনে তাও তো তাকে ছোট করার কোনো চান্সই ছাড়ে না। আর সে বলে এই এরিয়ার সমস্ত বাসা অনেক বেশি এক্সপেন্সিভ, আর তোমার মতো এক মেয়ে বলছে যে এই এরিয়াতেই তোমার বাসা, হয়তো কোনো অ্যাপার্টমেন্ট রেন্টে থাকার জন্য নিয়েছো, আর আমাদেরকে শোনাচ্ছ যে তোমার বাসা এখানে। বাট ইটস ওকে, আমি তোমার দারিদ্রতা বুঝতে পারছি। তারপর তাও তার ক্লাস ফেলোদের পুরো বাসা ঘুরিয়ে দেখাচ্ছিল, যখন কি নেক্সট সিনে আমরা দেখি জিংসি তাদেরকে কিছু জিনিস দেয় যে এটা তোমরা নিয়ে যেতে পারো। যা দেখে তাও এসে বলে যে তোমার সাহস কি করে হলো এগুলোতে হাত দেওয়ার, আর কেউ এখানে কোনো জিনিসে না হাত দেবে আর না তা নিয়ে যাবে। যখন কি জিংসি শুনে বলে যে তুমি এত বড় লোক হয়েও আমাদের মতো গরিবদের যদি এইটুকু জিনিস দিতে নাই পারো, তাহলে তুমি কিসের বড় লোক? না, আমরা এটা ভাববো যে এইসব জিনিস তোমার নয়, আর নাই এই বাসাটি। যদি এইসব জিনিস তার জায়গা থেকে গায়েব হয়, তার ভরপাই তোমাকেই করতে হবে, কেউ যাতে না তার উপর সন্দেহ করে। তাই সে বলে তুমি এটা কেমন কথা বলছো? অ্যাকচুয়ালি আমার বাসাতে সব কিছুই অনেক বেশি এক্সপেন্সিভ, তাই এগুলো আমি কাউকে ফ্রিতে তো দিতে পারবো না, বাট প্রাইস কিছু কম করে দিতে পারি। আর তোমার জন্য ভালো একটি অফার আছে, তুমি সিকিউরিটি গার্ডের কাজ ছেড়ে আমার ন্যানির কাজে জয়েন দিতে পারো, আর যার জন্য আমি তোমাকে প্রত্যেকদিন 200 ইউয়ান দেবো। আর যা শোনার সাথে সাথেই জিংসি রাজি হয়ে যায় অ্যান্ড বলে ওকে ম্যাম, আমি এখনই গিয়ে আমার কাজে লেগে যাচ্ছি। নেক্সট সিনে আমরা জিংসিকে দেখি যে সবার জন্য লাঞ্চ নিয়ে এসেছিল, অ্যান্ড সে সবাইকে আওয়াজ দিয়ে ডাইনিং টেবিলে ডাকে যে তাড়াতাড়ি এসো, লাঞ্চ রেডি হয়ে গিয়েছে। যখন কি তাও তো তাকে দেখে অনেক বেশি বকা দিচ্ছিল যে তুমি এত দামি খাবার এখানে কেন নিয়ে এসছো। আর জিংসি তাকে ঘুরিয়ে বলে কি হলো ম্যাম, আপনার বাসায় এত গেস্ট এসছে, তাও আবার আপনার ফ্রেন্ডস, আপনি কি তাদেরকে না খাইয়েই বাড়ি পাঠিয়ে দেবেন? তাও যে এমনটা করতে পারতো না, তাহলে সবাইয়ের সামনে সে ধরা পড়ে যেত। তাই সে নিজেই বলে যে না না এমনটা নয়, আর সেই সব খাবার তুলে তার ফ্রেন্ডদের হাতে দিতে থাকে। আর তার ক্লাস ফেলোরা যারা তার আগে থেকে অনেক বেশি প্রশংসা করছিল, আর এবারেও তার প্রশংসা করে বলে যে তুমি অনেক বেশি কাইন্ড হার্টেড, যে আমাদের জন্য এত টেস্টি খাবার প্রিপেয়ার করিয়েছো। আর তখনই তারা কথা বলছিল, তার ক্লাস ফেলোদের একটি লকারের উপর নজর পড়ে, আর তারা জানতে চায় এই লকারের ভেতরে কি আছে। বাট এই ব্যাপারে তো তাও কিছুই জানতো না, বাট তার ক্লাস ফেলোরা জেদ করে যে তারা দেখতে চায় এই লকারের ভেতরে কি আছে। বাট তাও তো এই লকারের পাসওয়ার্ডই জানতো না, অ্যান্ড সে বাহানা লাগায় যে অ্যাকচুয়ালি আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি, তাই নেক্সট বার তোমরা যখন আমার বাসায় আসবে আমি অবশ্যই খুলে দেখাবো। আর তার এই কথা শুনে তো জিংসি মনে মনে অনেক বেশি হাসছিল, অ্যান্ড সে বলে যে ম্যাম আমি একবার কি ট্রাই করবো। আর তখনই সে গিয়ে লকারে পাসওয়ার্ড দেয়, আর একবার দেওয়া মাত্রই লকারটি খুলে যায়। আর যা দেখে তার ক্লাস ফেলোরা বলে যে তাও এইসব কি হচ্ছে, তোমার বাসার লকারের পাসওয়ার্ড জিংসি কি করে জানলো? আর তাও আবারও মিথ্যে কথা বলে দেয় যে অ্যাকচুয়ালি আমি খুব ইজি পাসওয়ার্ড রেখেছিলাম, যার কারণে জিংসি একবার ট্রাই
করাতেই খুলে গিয়েছে। আর এবারে ও জিংসি কিছুই বলে না, কারণ সে দেখতে চাইছিল যে তাও তার নাটক কতক্ষণ পর্যন্ত করতে পারে। তারপর তাও বলে যে আমি এই বক্সটিতে কিছু ওয়াইনের কালেকশন রেখেছিলাম যা ভিন্ন ভিন্ন দেশ থেকে অর্ডার করানো হয়েছিল, অ্যান্ড এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, তোমরাও এগুলো টেস্ট করতে পারো। এখানে জিংসি ওই ওয়াইনের বোতলগুলি হাতে নিয়ে বলে যে সত্যি এগুলি অনেক বেশি ব্র্যান্ডেড, আমি সারা জীবনে চেষ্টা করলেও এত এক্সপেন্সিভ ওয়াইন অ্যাফোর্ড করতে পারবো না। আর যা শুনে তো তাও ভয় পেয়ে যায় যে এইসবের জন্য জানি না আমাকে কত টাকা পে করতে হবে। যখন কি জিংসি তার প্রশংসা করে যে ম্যাম আপনার মন অনেক বড়, আপনার মতো মানুষ হয় না, আপনার জন্যই আমরা এত এক্সপেন্সিভ ওয়াইন টেস্ট করার সুযোগ পাচ্ছি। আর যা শুনে তাও অনেক অ্যাটিটিউডে তার অ্যাক্টিং কন্টিনিউ রাখে আর জিংসিকে বলে ন্যানি তাড়াতাড়ি করে ওয়াইন সার্ভ করো। যখন কি জিংসি তার প্রশংসার পর প্রশংসা করে যাচ্ছিল এখনো আপনি শুধুমাত্র টাকার দিক দিয়ে নয় মনের দিক দিয়েও অনেক বড়। যখন কি তাও তো অনেক বেশি ভয় পেয়েছিল যে এইসব এক্সপেন্সিভ জিনিসের টাকাও সে পে করতে পারবে কিনা, আর সে ভাবে যে এইসব জিংসির জন্য হয়েছে। আর সে অনেক রেগে ওয়াইনের গ্লাস নিচে ফেলে দেয় অ্যান্ড জিংসিকে বলে যে তুমি কি ভেবেছো এত প্রশংসা করলে এইসব টেস্টি খাবার আমি তোমাকে টেস্ট করতে দেবো? তোমার কোনো যোগ্যতা নেই যে তুমি আমাদের সাথে বসে খাবে, তাই ওই দেখো বাইরে যাওয়ার রাস্তা, আর এখান থেকে চলে যাও। তার এমন বিহেভিয়ার দেখে তো জিংসি অনেক বেশি রেগে যায়, বাট তাও সে তাকে কিছু বলে না। এতক্ষণে তাও এর মম সেখানে আসে যে জিংসির বাসায় মেয়েদের কাজ করতো। সে তাওকে বলে তুমি এইসব কি করছো? মিস জিংসি আপনি আমাকে মাফ করে দিন, আমি ভাবতে পারিনি যে তাও এখানে এসে এইসব করবে। আর যা শুনে তার ক্লাস ফেলো অ্যান্ড তাও সবাই শকড হয়ে যায় যে তার মম জিংসিকে এত রেসপেক্ট দিয়ে কেন কথা বলছে। অ্যান্ড এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।